দিয়েছেন রবীন্দ্রনাথ। যে জন্য আমরা বলি যে আমাদের সমৃদ্ধ সাহিত্য আছে, আমাদের সমৃদ্ধ সংস্কৃতি আছে। বাঙালি হিসেবে যখন আমরা গৌরব বোধ করি, আসলে গৌরব করি আমরা একজন রবীন্দ্রনাথকে নিয়ে, আরেকজন নজরুলকে নিয়ে। আমাদেরকে গৌরবের ইতিহাস দিয়েছেন নজরুল ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে অনেক কিছু বলা যাবে, কারণ দুজনেই আমাদেরকে পূজার ভাষা দিয়েছেন, পার্বণের ভাষা দিয়েছেন, ধর্মের ভাষা দিয়েছেন, আমাদেরকে জাতিসত্তার পাঠ দিয়েছেন, আমাদের ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছেন। রবীন্দ্রনাথ যখন বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আপনি খেয়াল করেছেন তন্ত্রিতে দেশপ্রেমের একটা চেতনা খেলা করে যায়, অন্তর থেকে উৎসাহিত হয় কথামালা। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, আহা দেশ, আহা আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মাই গোল্ডেন কান্ট্রি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই যে বিষয়গুলো, আপনি বিদ্রোহের কথা বলেন। বাঙালির ইতিহাস হচ্ছে অত্যন্ত লড়াকু ইতিহাস। বাঙালির ইতিহাস হলো প্রতিবাদের ইতিহাস। সেই প্রতিবাদ আমাদেরকে শিখিয়েছে কে? একজন নজরুল। কিভাবে শিখিয়েছে দেখুন, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কিভাবে? যবে উৎপীড়িতের ক্রন্দনের রোল, খেয়াল করুন, যবে উৎপীড়িতের ক্রন্দনের রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আপনি দেখান তো বিশ্ব সাহিত্যে একটি কবিতা দেখান যেখানে শব্দের এরকম চমৎকার কারুকাজ আছে, যেখানে আছে দ্রোহ, চেতনা, দেশপ্রেম, প্রত্যয়, বিদ্রোহ। আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন। উৎপীড়িত কারা? আমরা। আরেকটি কবিতা আছে, দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করি কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল। লক্ষ্য করেছেন কি প্রশ্ন? এই প্রশ্ন আমাদেরকে করে নজরুল আমাদের ভিতরে জাগিয়ে দিয়েছেন সাম্যবাদের কথা, সমাজতন্ত্রের কথা। রাজনীতির সবচেয়ে বড় পাঠ কি? সাম্যবাদ। সেই সাম্যবাদে আমরা উজ্জীবিত হই নজরুলকে পাঠ করে। একই সঙ্গে আমরা আবার উজ্জীবিত হই যখন রবীন্দ্রনাথের কাছ থেকে শুনি উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বলুন তো, বিশ্ব সাহিত্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের কবিতাগুলোর ইংরেজি অনুবাদ ঠিকভাবে হয়নি। যদি হতো, নজরুল, রবীন্দ্রনাথ সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরকে নিয়ে আপনার ডক্টরেট ডিগ্রি দেওয়া হতো। একটি কবিতা 149 পংক্তির বিদ্রোহী কবিতার মধ্যে বিদেশি শব্দের যে চমৎকার ব্যবহার আপনি খেয়াল করে দেখুন। মমলাটে রুদ্র ভগবান জলের রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর চির উন্নত মমশীর। খেয়াল করেছেন? দীপ্ত জয়শ্রীর। এগুলো নিয়ে গবেষণা হওয়া উচিত, কিন্তু আমরা হারাতে বসেছি। ধন্যবাদ বাংলাদেশ সেন্টারকে এই চমৎকার একটি সময় উপযোগী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আচ্ছা, আমি বোধহয় সময় নষ্ট